হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। থ্যাংক ইউ তোমাদের সাপোর্টের জন্য। আমাদের চ্যানেল আজ 3K সাবস্ক্রাইবার পার করেছে। তোমরা ভালো করে জানো আমাদের এই চ্যানেলে পড়াশোনা, নলেজ এবং ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও দেওয়া হয়। আমি জানি যারা পড়াশোনায় ভালো তারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে অবশ্যই ভালোবাসো। এই চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আরও কেমন পড়াশোনার ভিডিও তোমাদের দিলে তোমাদের ভালো হয় তাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় নদী কি বা নদী কাকে বলে, নদী উৎস কাকে বলে, নদী খাত কাকে বলে এবং নদী মোহনা কাকে বলে। তাহলে চলো আজকের ভিডিও থেকে এই ভূগোলের কোশ্চেনের অ্যান্সারটা জেনে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, তোমরা ভালো করে জানো এই চ্যানেলে পড়াশোনা, নলেজ ও ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও দেওয়া হয়। পড়াশোনার বিভিন্ন সমস্যায় তোমাদের হেল্প করাই আমার প্রধান লক্ষ্য। তাই ওয়েলকাম টু রোহিত এডু হেল্প ফর বেটার নলেজ অ্যান্ড বেটার এডুকেশন। তোমরা কি জানো নদী কাকে বলে? নদী হলো কোনো বড় জলধারা যা পর্বত থেকে উৎপন্ন হয় এবং যা সমুদ্রে গিয়ে মিলিত হয়। অর্থাৎ পাহাড়ের চূড়ায় বরফ জমা হয়। পাহাড়ের চূড়ায় যে বরফ জমা হয় সেই বরফগুলো গলে পাহাড়ের গা বেয়ে সমভূমি মালভূমি হয়ে সমুদ্রে গিয়ে মিলিত হয়। এই যে জলধারা পর্বত থেকে উৎপন্ন হয় এবং সমুদ্রে গিয়ে বা বড় কোনো জলাশয়ে গিয়ে মিলিত হয় তাকে নদী বলা হয়। নদীতে তিনটি গতি দেখা যায়, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। তাহলে আশা করব তোমরা নদী কাকে বলে বুঝতে পারলে। কোনো জলধারা পর্বত থেকে উৎপন্ন হয় এবং পর্বত, মালভূমি এবং সমভূমি থেকে বয়ে গিয়ে সেই জলধারা যখন কোনো বড় জলাশয় বা সমুদ্রে মেশে তখন তাকে নদী বলে। আর নদীর এই যে তিনটে গতি, উচ্চগতি, পাহাড় থেকে যখন বয়ে আসে তখন নদীর জলের বেগ বেশি থাকে, একে বলা হয় উচ্চগতি। এবং যখন নদী মালভূমি থেকে বয়ে যায় তখন নদীর জলের বেগ কম থাকে, তখন নদীর গতিকে বলা হয় মধ্যগতি। আর যখন সমভূমি থেকে বয়ে যায় তখন নদীর জলের বেগ খুবই কমে যায়, একে বলা হয় নদীর নিম্নগতি। নদী উৎস কাকে বলে? নদী যেখান থেকে তৈরি হয় তাকে নদীর উৎস বলে। অর্থাৎ নদী কোনো পর্বতের চূড়া থেকে তৈরি হয়, যেখানে পাহাড়ের চূড়ায় বরফ জমে, সেই বরফ গলে নদী তৈরি হয়। এই যে বরফ গলে নদী যেখান থেকে তৈরি হচ্ছে তাকে বলা হয় নদী উৎস। নদী খাত কাকে বলে? নদী যে খাতের মধ্যে থেকে বয়ে যায়, অর্থাৎ যে গর্তের মধ্যে থেকে নদী বয়ে যায়, অর্থাৎ নদীর জলটা যে খাতের মধ্যে থেকে বয়ে যাচ্ছে তাকে বলা হয় নদী খাত। আর নদী মোহনা কাকে বলে? নদী যেখানে গিয়ে সমুদ্রের সঙ্গে মিলিত হচ্ছে বা অন্য কোনো নদীতে মিলিত হচ্ছে বা কোনো বড় জলাশয়ে গিয়ে মিলিত হচ্ছে তাকে বলা হয় নদীর মোহনা। অর্থাৎ আসল কথা হলো নদী যেখানে গিয়ে সমুদ্রের সঙ্গে মিলিত হচ্ছে সেটাই হলো নদীর মোহনা। তাহলে আশা করব ভূগোলের এই কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে। নদী কাকে বলে, নদী উৎস কাকে বলে, নদী খাত কাকে বলে এবং নদী মোহনা কাকে বলে। নদীর পুরো গতিপথটা তোমরা যদি বুঝে যাও তাহলে এটা তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। নদী যেখান থেকে তৈরি হচ্ছে তাকে নদী উৎস বলে। নদী যার ভেতর থেকে বয়ে যাচ্ছে, যে গর্তের ভেতর থেকে বা যে খাতের ভেতর থেকে বয়ে যাচ্ছে তাকে নদী খাত বলা হয়। আর নদী যেখানে গিয়ে সমুদ্রে মিশছে তাকে নদী মোহনা বলা হয়। এবার যেহেতু নদী পাহাড় থেকে উৎপন্ন হচ্ছে এবং পাহাড় থেকে বয়ে গিয়ে মালভূমি হয়ে সমভূমি হয়ে নিচের দিকে কোনো সমুদ্রে গিয়ে পড়ছে, তাই নদীর যে তিনটে গতি দেখা যায়, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি, নদী এই তিনটে গতিতে তিন ধরনের কাজ করে থাকে। উচ্চ গতিতে যেহেতু নদীর জলের গতি খুব বেশি থাকে তাই উচ্চ গতিতে নদী ক্ষয় কাজ করে থাকে। আর মধ্যগতিতে নদী ক্ষয় করে নিয়ে আসা সেই নুড়ি কাকর বালিগুলো বহন করে। আর একদম নিম্নগতিতে অর্থাৎ সমভূমি অঞ্চলে নদী সেই বয়ে নিয়ে আসা নুড়ি কাকরবালিগুলো সঞ্চয় করে এবং জমাট বাঁধায়। তাহলে নদী সম্পর্কে আজকে এটুকুই ছিল ভিডিওতে। তোমাদের আশা করবো এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো কেমন লাগলো, আর কেমন ধরনের পড়াশোনার ভিডিও চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের পড়াশোনার বিভিন্ন প্রবলেমও আমাকে জানাতে পারো, আমি যতটা পারবো চেষ্টা করবো তোমাদের সাহায্য করার জন্য। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই ছিল। আবার এরকমই পড়াশোনার আরও ভিডিও পাওয়ার জন্য বা বুদ্ধির বা ইনফরমেটিভ আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। তাহলে আজকের জন্য টাটা, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে।